হ্যালো সুধী দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা মোবাইল অ্যাপস ক্যাপকাট, যেটা ভিডিও এডিটর, সেটা আপনারা কিভাবে আপনাদের ল্যাপটপ বা পিসিতে ইউজ করবেন ফ্রিতে, আমি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা ব্যবহার করা যায় আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আপনাদেরকে এটি ডাউনলোড করার জন্য আপনাদের পিসিতে থাকা যে ওয়েব ব্রাউজার রয়েছে বা যে কোনো একটা ওয়েব ব্রাউজার থেকে আপনারা এখানে লিখবেন ক্যাপ ক্যাপকাট ফর পিসি, এই লেখাটি লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পরে প্রথমেই যে CapCut.com যে অফিসিয়াল সাইটটি রয়েছে, দেখুন ফ্রি প্রফেশনাল ডেস্কটপ ভিডিও এডিটর, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আপনারা এখান থেকে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, আসলে এই ভিডিও এডিটর যে অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটি, সেটা পিসিতে অনেক স্মুথলি চলে এবং মোবাইলের মতো খুবই সুন্দর পারফরমেন্স দেয়। সুতরাং আপনারা বড় বড় যে আপনারা প্রিমিয়ার প্রো বলেন, যে আফটার এফেক্টস, ফিল্মোরা ইত্যাদি যে ভিডিও এডিটরগুলো রয়েছে পিসির, সেগুলো থেকে আমি আশা করি যে এটা আপনাদের অনেক ভালো পারফরমেন্স দিবে। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, খুব সুন্দর এবং খুব অল্প সময়ে এটা রেন্ডারিং বলেন সবকিছু খুবই সুন্দর। তো চলুন ডাউনলোড করে দেখা যাক। এই ডাউনলোডে ক্লিক করলাম। তারপর দেখুন অটোমেটিকলি লোকেশন চাইবে আপনারা কোথায় ডাউনলোড করবেন। আমি আমার ডেস্কটপে ডাউনলোড করছি। এই যে ডাউনলোডে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ডাউনলোড শুরু হয়ে গেছে আবার। তারপর বন্ধুরা দেখুন ডাউনলোড কমপ্লিট। এই যে আমার ক্যাপকাট আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এরকম আসার পরে আপনারা ডাবল ক্লিক করবেন, করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এর পারফরমেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি এখানে এটাকে ইনস্টল না করি, আমি এখানে আপনাদেরকে দেখাই এটাতে কিভাবে এডিট করা সম্ভব, বা আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো ভিডিও কিভাবে অল্প সময়ে এবং স্মুথ ভাবে আপনি এডিট করবেন। তো এই যে দেখুন এগ্রি উইথ দেওয়ার পরে এখানে ইনস্টল নাও দিলে আপনাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ইনস্টল যেহেতু আমার করা আছে, আমি ইনস্টল আর করছি না। তো আমি আপনাদেরকে দেখাই। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম আইকন চলে আসবে। তো এখানে ক্লিক করে দিব। দেখুন আমি কিভাবে ভিডিও এডিট করি এবং এখানে কি কি ফিচার রয়েছে। আপনারা যারা টিকটক, ইউটিউব ভিডিও বা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আপনারা এখান থেকে এটা ইউজ করে অল্প সময় করতে পারেন। এই যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন একটু অপেক্ষা করবেন। এটা হচ্ছে ক্যাপকাট মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে, আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারেন। আর যারা পিসিতে ইউজ করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, আমার এরকম ভাবে আমার ক্যাপকাটটি ওপেন হয়ে গেছে। আর আপনারা যখন করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। দেখুন চলে আসছে। তো আপনারা কিভাবে এডিট করবেন সেটি একটু দেখায় আপনাদেরকে। আপনারা যে এই যে ইম্পোর্ট রয়েছে, আপনারা এখান থেকে ভিডিও আপনারা বা ফটো যেটাই বলেন আপনারা ইম্পোর্ট করতে পারেন। তো আমি জাস্ট আমি এই যে এটাতে এডিট করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি ডাবল ক্লিক করে দিলাম, বা এই যে প্লাস আইকন রয়েছে অ্যাড টু ট্র্যাক, এখানে ডাবল ক্লিক করে দিবেন, চলে আসবে। দেখুন
আমার ভিডিওটি এখানে চলে আসছে। আমি এখান থেকে ইচ্ছা করে যেরকম খুশি সেরকম ভাবে কিন্তু আমি এখানে এডিট করতে পারবো, খুব সহজ। ক্যাপকাট এডিট আসলে অনেক সহজ একটি বিষয়, আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। ধরুন যে আমার এখানে একটা ফিল্টারের প্রয়োজন, আমি এখান থেকে অডিও নিতে পারবো। এখানে দেখুন ব্লক, সাউন্ড ইফেক্ট রয়েছে, মিউজিক দিলাম, তারপর সাউন্ড ইফেক্ট, মানে বিভিন্ন ক্যাটাগরির সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনারা এখানে ক্লিক করে করে শুনে তারপরে দিতে পারেন। তারপরে রয়েছে টেক্সট লেখার জন্য, এই যে ডিফল্ট যে টেক্সটটা রয়েছে, আমি এখানে দেখুন আমি ডিফল্ট টেক্সট এখানে নিলাম, নিয়ে আমি একটু উপরে দিলাম, তো আমি এখানে লিখে দিলাম বিটি টেক, আপনারা এখান থেকে দিতে পারেন। তারপরে যদি আপনারা মনে করেন যে আমি এখানে আমার হচ্ছে ফন্ট যেটা রয়েছে, আমি ফন্টটা চেঞ্জ করব, এই যে সিস্টেম যেটা রয়েছে সেখান থেকে আপনারা ইচ্ছা করলে খুব সহজে ফন্টগুলো, এই যে দেখুন, শুধুমাত্র করে রাখবেন। দেখুন আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই যে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আপনাদের আরেকটু দেখাই, স্টিকার যদি ইউজ করতে চান আপনারা, অনেকে টিকটক ট্রেন্ডিং যেটাগুলো থাকে এগুলো অনলাইন, মূলত এটি একটি অনলাইন ভিডিও এডিটর সফটওয়্যার। আপনি ভিডিও এডিটিং এর জন্য অবশ্যই আপনার পিসিতে নেট ইউজ করবেন, আর নতুবা যে অফলাইন ফিচার গুলো রয়েছে সেগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর অনলাইনে যে যে ট্রেন্ডিং যেগুলো আছে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সব সময় দেখবেন যে সব কয়টাতে ট্রেন্ডিং ইফেক্ট বলেন, ট্রানজিশন বলেন, ফিল্টার বলেন, সবকিছু ট্রেন্ডিং রয়েছে। ট্রেন্ডিং যেগুলো চলে সেগুলো রয়েছে, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার নিতে পারেন। আমি স্টিকারটা নিব, দেখেন স্টিকারটা আমার এখানে চলে আসছে। তো আমি এই স্টিকারটা কিন্তু তারপরে স্টিকারটা আউট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ইফেক্ট দেখাবো আপনাদেরকে। দেখেন আমি আমার ভিডিওতে একটা ইফেক্ট দিব, আমি ধরুন যে কোনটা দিব, আমি প্রথম কাটা দিয়ে দেখাই আপনাদেরকে, একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন আমার আমার ভিডিওতে কিন্তু অলরেডি কিন্তু ইফেক্ট নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু খেয়াল করবেন, আমার ভিডিওতে ইফেক্ট অলরেডি নিয়ে নিয়েছে, দেখুন। তো এইভাবে আপনারা টাইটেল বলেন সবকিছুই খুব সহজেই এডিট করতে পারবেন। এবং ফিল্টার, আমি এখানে একটু ফিল্টার ইউজ করে দেখাবো আপনাদেরকে। এই যে ধরুন যে আমি ফিল্টারটা দিব, এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে আমার ফিল্টারটা চলে আসছে দেখুন উপরে, ভাইব্রেন্ট টু। ফিল্টারটা আমাকে দেখেন ভিডিও হলে কাজ করতো, কালো ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য কাজ করে নাই। তো সুতরাং আমি আবারও একটু দেখাই, দেখেন। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো, তারপরে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এখান থেকে আপনার কাস্টম অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে, এখানে ডাবল ক্লিক করে এখানে কিন্তু এই যে ডান দিকে যে বেসিক এস এস এর এই যে নাম কালার, কালার গ্রেডিং গুলো আপনারা করতে পারবেন খুব সহজে। খুব সহজে আপনারা এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। কার্ভস আছে, কার্ভস থেকে আপনারা ইচ্ছা মতো ব্রাইটনেস, যে লুমার যে ব্রাইটনেস রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। তো তারপরে আমি আপনাদেরকে এক্সপোর্ট যে অপশনটা সেটা আপনাদেরকে দেখাই দিই। এই যে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যে আপনার কি রেজুলেশনের ভিডিও এক্সপোর্টিং যে রেজুলেশনটা থাকে সেটা আপনি কি রেজুলেশনে চাচ্ছেন এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। 4K পর্যন্ত এখানে এডিট করা যায়। তো মূলত আমি 1080p তে করতে চাচ্ছি, 1080p হায়ার বাই বিট রেট, কোডে হচ্ছে H.264, আর ফরম্যাট হচ্ছে MP4, ফ্রেম রেট 30 fps। তো এক্সপোর্ট অডিও MP3 দিয়ে আপনারা এই যে নিচে অপশন রয়েছে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিন, দেখুন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।